আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 7 নম্বর পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা দেখবো যে কার কাছে সবক হয়েছে, কার কাছে সবক হয় নাই। আসলে একদিন শুক্রবার ছিল, এই জন্য দেওয়া হয় নাই। তার জন্য আমি দুঃখিত, কারণ শুক্রবার তো সবক হয় না আমাদের এখানে, ঠিক আছে? এই জন্য আর শুক্রবারে সবক টবক দেওয়া হয় নাই। তো যাই হোক, এখন থেকে আজকে শনিবার, আজকে আবার স্টার্ট হবে আজকে 7 নম্বর পর্ব। আর 7 নম্বর পর্বে সবাইকে আমি স্বাগতম জানিয়ে নিচ্ছি। তো চলুন বেশি কথাবার্তা না বলে দেখা যাক, কারণ বেশি টাইমও নাই, কিছুক্ষণ পর আজান দিয়ে দিবে, আবার নামাজ পড়তে যেতে হবে। দেখা যাক আজকে কার সবক হয়, কার সবক হয় না। চলুন আমরা একটু দেখে আসি যে কার সবক হয়েছে, কার সবক হয় নাই। কি হচ্ছে? আসেন আব্দুল, আসেন। মোবেন, সবক নিয়ে আসেন, দ্রুত দ্রুত, টাইম শর্ট। কোনো মুক্ত ভয় পাচ্ছি না, ভাবতে সবক হয়েছে কি না। একদিন শুক্রবার ছিল তো, ঠিক আছে, সবক কিন্তু হওয়ার কথা। তারপর দেখবেন অনেকে এসে বাধাই দিবে। 100 বার বলি ভাই, পড়ার টাইমে পড়, গল্প করিস না। কে কার কথা শোনা দেন। ও বাবা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة النجم مكية. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما رأى أفتمارونه على ما رأى أفتمارونه على ما يرى. ولقد رآه نزلة أخرى. ولقد رآه نزلة أخرى. একদিন শুক্রবার গেছে, তারপরে সবকরে এই নাই না। হ্যাঁ বলেন, সবক এসে বাদাবাদি করলে মাথা গরম হয়ে যায়, বুঝছেন? ما عند سدرة المنتهى عندها কোয়ানে বাসা أفتمارونه على ما يرى. ولقد رآه نزلة أخرى. ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة وما يغشى. إذ يغشى السدرة তো গাইস, দেখতেই পারলেন কি অবস্থা। এটাই ছিল আজকের অবস্থা। হ্যাঁ রে কপাল।
তো গাইস এর ভিতরে আরো কার সবক হয়েছে জানি না, মনে হয় একটাও সবক হয়নি আজকেও। মানে কি একটা গবেট মার্কা পোলাপান আমি বুঝি না। ঠিক আছে, পড়ার টাইমে পড়বে না, আবার সবক হবে না। এটা আসলে কি করব বলেন, কি করব? না পড়লে বলো পড়ো, বাবারা পড়ো, না বললে কি করবো কোন? আবার মারাও নিষেধ, বকাও নিষেধ। ঠিক আছে, করবো ওটা কি? যাই হোক, ওরা সবক ঠিক করতে লাগুক। গাইস, আপনাদের সাথে একটু গল্প হয়ে যাক। গল্পটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছেন যে সেখানে আমি মধুর অ্যাড দিয়েছিলাম, মধু নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আজকে আমি আপনাকে একটা ভিডিও দেখাবো, মানে ওই মধুর ব্যাপারে, মানে যেখানে মধুটা পাওয়া যায়, মধু পাওয়া যায়, ঘি পাওয়া যায়, সেখানে আরও অন্য কিছু পাওয়া যায়। একটা পেজের লিংক দিব, এই লিঙ্কটা সবাই ডাউনলোড করে নেবেন, কারণ এই লিঙ্ক থেকে আপনারা, পেজ থেকে আপনারা মধু কিনতে পারবেন। একদম খাঁটি মধু, আমি কিন্তু বলেছিলাম একদম খাঁটি মধু কিনতে পারবেন। এবং যাদের ঘি লাগে, অরিজিনাল ঘি এখানে বিক্রি করা হয়, সব কিছু পাবেন। মানে ঘি, মধু, তারপর আরও অন্য কিছু, এগুলো পাবেন অবশ্যই। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি দেখাচ্ছি এখন। যার মূলত যার পেজ যে মধুটা দেয়, আজকে আমি তার ভিডিওটা দেখাবো। খুবই খুবই অমায়িক লোক, খুবই আমার নিজের ভাই। ঠিক আছে, তো চলুন, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি। আর ওই পেজের লিঙ্ক অবশ্যই আমার ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই এখান থেকে লিঙ্কে ঢুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা খুব সহজে কিনতে পারেন। আর খুব সহজে কেনার ব্যবস্থাও আছে, আপনারা শুধু অর্ডার করবেন আর আপনাদের বাসায় খুব যত্ন সহকারে পৌঁছে দেওয়া হবে। অবশ্যই ক্যাশ অন ডেলিভারি করা হয়। তা চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মাঝে রয়েছে মানুষদের জন্য আরোগ্য। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর বর্ণনায়, আশ শিফাউ ফি সালাসাতিন শারবাতি আসালিন ও শারতাতি মিহজামিন ও কাইয়াতি বিনারিন ও নহা উম্মতি আনিল কাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিসের মধ্যে আরোগ্য রয়েছে। একটি হচ্ছে হেজামা করা, অর্থাৎ রক্তমক্ষণ করা, মধুপান করা এবং আগুন দিয়ে দাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে দাগানোকে নিষেধ করেছেন। এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট জানতে পারলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মধুপান করার মাঝে আরোগ্য রয়েছে। অন্যরকম বাজার আপনাদের জন্য নিয়ে এসছে সুন্দরবন থেকে, সরাসরি সুন্দরবন থেকে সংগ্রহকৃত খাঁটি নির্ভেজাল মধু। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এবং নিশ্চয়তা দিচ্ছি, এই মধু আপনাদেরকে পৌঁছানো হবে 100% খাঁটি এবং নির্ভেজাল রূপে। আপনার দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এই মধুটি সংগ্রহ করতে। তো গাইস, যাই হোক, আমরা ভিডিওটা দেখলাম। অবশ্যই এই ভিডিও অনুযায়ী আপনারা পেজের লিঙ্ক পেয়ে যাবেন, এই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, তো যাই হোক, আবার আমাদের 7 নম্বর পর্ব আবারও ফিরে আসা যাক। প্রথমেই দেখলাম একজনের সবক হলো না, এখন দেখা যাক দ্বিতীয় জনের কী অবস্থা হয়। ওই আবার আজান দিচ্ছে। ঠিক আছে, তো চলুন। আব্দুল্লাহ আই ঘুমাচ্ছে, সবক হয় নাই, ঘুমাচ্ছে, আর এসে সবক বাতাবে। क्या बात है। আয়েন, কি হলো? এই কি হচ্ছে? আসবেন না? লাঠি কেন কোন জায়গায়? এই লাঠি কেন দেন তো, উইথ লাঠি। কি অবস্থা? আসেন। নাটক হচ্ছে, দেখ সরেন দি, সরেন। কি আই দ্রুত আই। আমি রামজা, আসেন না কেন? হয় নাই? 2 লাইন থাকবে কেন? একদিন শুক্রবার গেল, তারপরও 2 লাইন আছে। আপনারা বলেন, আমি কিছু বলবো না, আপনারা বলেন। মাথা গরম হয় কি হয় না, আপনারা বলেন।
পুরো হ্যাং হয়ে যাচ্ছে, মাথাটা মানে গরম এত পরিমাণ হচ্ছে মনে হয় মেরে ফেলে যাবে, বুঝছেন? পরে না কয় 2 লাইন আছে এখন, একদিন শুক্রবার গেছে ভাই, একদিন শুক্রবার গেছে, তারপরে যদি কয় 2 লাইন আছে, তাহলে কেমনটা লাগে আপনারা ভাবেন। আমি কিছু করবো না, আপনারাই করবো। হে আব্দুল্লাহ, আসেন না কেন? বেয়াদব পড়ার টাইমে পড়ে না, আর এখন এই আসিস না কেন তুই? আমি উঠলে কিন্তু তোর ছিঁড়ে ফেলাবো একদম, তাই না? একটা জিনিস দেখায় আপনাদের, দেখালে বুঝতে পারবেন। এই ছেলেটা নতুন ভর্তি হয়েছে, কালকে এনেছে হাফেজ, ঠিক আছে, শোনানোর জন্য। ও একটা ছেলে দেখতে পাচ্ছেন, এই যে কালো করে একটা ছেলে, তার পাশে আরেকটা ছেলে একটু সামলা। এই বেয়াদবটা একটু পড়ে না, জানেন না? আর এখন চমক হচ্ছে না, একটা ওঠে না, দেখছেন? আরেকটা ঘুমানোর মতো করে পড়তেছে। পড়ার স্টাইল, পড়ার স্টাইল দেখছেন? হ্যাঁ, বিদেশি স্টাইলে পড়া। কি আর করবো, উপায় নাই। বাহ, ফাইন, গুড জব। একজন আসতেছে, যাই হোক এই সবকটা নিয়ে আজকের ভিডিওটা শেষ করবো গাইজ। চলুন দেখা যাক এর কি অবস্থা। একজন তো গেল গা, বলবা দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخة واستقيناهم واستقيناهم ماء فراتا ويل يومئذ للمكذبين. انطلقوا إلى ما كنتم به تكذبون. انطلقوا إلى ظل ذي 3 شعاب لا ظليل ولا يغني من اللهب. إنها ترمي بشرار كالقصر. প্রত্যেকদিন হুজুর মাস করে না? আমিও তো মাঝে মাঝে করাই। কি অবস্থা, পড়ার সিরিয়াল এখন কেন বলেন? كأنه جبال صفر. ويل يومئذ للمكذبين. هذا يوم لا ينطقون. هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون. ويل يومئذ للمكذبين. هذا يوم الفصل وجمعناكم আমার মানে মাথাটা এত পরিমাণ গরম হচ্ছে গাইস, যা আসলে বলার বাইরে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওকে একটু পানিশমেন্ট দেবো, ঠিক আছে গাইস? তো ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আরেকটা কথা, চ্যানেলে কিন্তু সামনে যে কোনো কিছুর প্ল্যান আছে ইনশাল্লাহ। আপনার সাথে থাকলে হবে সব কিছু। তো অবশ্যই বারবার অনুরোধ করে বলছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, যাতে এরকম ধরনের ভিডিও যদি আপনি পেতে চান
অবশ্যই পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য, ঠিক আছে? আর অবশ্যই আমাকে সাপোর্ট করতেছেন আপনারা, আমি চাই আপনারা আরও আমাকে সাপোর্ট করেন যাতে আপনাদের জন্য অনেক দূর যেতে পারি আর আপনাদের জন্য যেন ভালো কিছু করতে পারি। সত্যি বলছি, আমি সিরিয়াসলি আমি সামনে নাটকের প্ল্যান করতেছি, ইনশাল্লাহ খুবই ভালো ভালো নাটক আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বিনোদনমূলক পান, ঠিক আছে? তো অবশ্যই সাথেই থাকবেন, এটাই হচ্ছে 1 নম্বর কথা। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আবারও বলছি পাশে থাকবেন, আর আমার জন্য সময় দেওয়া করবেন, ঠিক আছে? তো এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।